হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা চুয়েটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলে এবং তোমাদের র্যাঙ্ক কাছাকাছি ছিল বা ওয়েটিং এ ছিল, তাদের জন্য আসলে তৃতীয় একটি নোটিশ দিয়েছে। তো তৃতীয় নোটিশে অ্যাকচুয়ালি 14 মে এই তারিখে রিপোর্ট করতে বলা হয়েছে এবং দেখা যাচ্ছে যে ইউআরপিতে 52টা সিট এখনো ফিল আপ হয়নি। তার বিপরীতে তোমার হচ্ছে 2501 থেকে 2800 র্যাঙ্ক অবধি রেখেছে। তো চুয়েট সংক্রান্ত লাস্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেখানে অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে 2800 র্যাঙ্ক অবধি অ্যাটলিস্ট যাবে বা একটা সেফ কল দেওয়া হয়েছে এবং বলা হয়েছিল যে এটা একটা সেফ কল। তো সেই ক্ষেত্রে অনেকে দেখা গেছে যে মন্তব্য করেছিল যে এমন যে তৃতীয় কলে আসলে তোমার 2500 যাবার আগেই সিট ফিল আপ হয়ে গেছে, সো কিভাবে আর যাবে। তো এটা আসলে তোমার ভুল বলা হচ্ছে এমন। তো বিষয়টা যদি আমরা একটু বুঝি, চুয়েটে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে অনেকে আসলে ভর্তি কাগজপত্র জমা দেয়নি বা কাগজপত্র জমা দিলেও উঠিয়ে নিয়ে তোমার হচ্ছে দেখা গেছে যে ঢাবির দিকে শিফট করেছে অনেকে। এই কারণে কিছু সিট ফিল আপ হওয়া ছিল, বাট ওরা যেহেতু এখনো রেসপন্স করেনি বা কনফার্ম করেনি, এই জন্য তোমার হচ্ছে ওরা ফাঁকা করতে পারেনি। তো এখন যেটা ব্যাপার যে চুয়েট অ্যাকচুয়ালি কোন সাবজেক্ট আর কত দূর যেতে পারে বিষয়টা নিয়ে যদি জাস্ট একটু ডিসকাশন করি, যে ত্রিপলি। তো ত্রিপলি তোমার হচ্ছে 1000 সিরিয়াল অব্দি গিয়েছে। লাস্ট ভিডিওতে মনে হয় এরকমই কিছু একটা র্যাঙ্কের কথা বলা হয়েছে। এখন ত্রিপলিতে যারা 1000 সিরিয়ালে আছে এদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকে যে ঢাবিতে সামনে একটা মাইগ্রেশন দেওয়ার কথা বা মাইগ্রেশন হয়ে গেছে, এরকমই 7 তারিখ বা এরকম একটা ডেট আমি শুনছিলাম, যদি মাইগ্রেশন না হয়ে থাকে তাহলে সে যদি ঢাবিতে সিএসসি ত্রিপলি বা তার যেটা প্যাশনেট সাবজেক্ট, যেহেতু এবার অনেক দূর পর্যন্ত কিন্তু ত্রিপলি বা এই সাবজেক্টগুলো গিয়েছে, তো সে যদি ঢাবিতে পেয়ে যায়, কিছু ক্ষেত্রে দেখা গেছে ঢাবিতে শিফট করার একটা পসিবিলিটি থাকে। তো এই ঢাবি যদি মাইগ্রেশন দিয়ে না থাকে তাহলে এখানে তোমার দেখা যাবে যে আর একটু মাইগ্রেশন হতে পারে, হয়ে 1020 পর্যন্ত এটা যেতে পারে ম্যাক্স। এর বেশি গেলে সেটা একদমই তোমার হচ্ছে ভাগ্য, যে এটা তোমার ভাগ্যে ছিল এবং তুমি সেটা পেয়েছো। সিএসসি এর ক্ষেত্রে লিস্টে যেটা দেয়া আছে লাস্ট সাবজেক্ট পেয়েছিল 1211। তো এই ক্ষেত্রেও দেখা যাবে এই সাবজেক্টও খুব বেশি দূর আর যাবার নেই। এই সাবজেক্টও ওই তোমার হচ্ছে দেখা যাবে যে 1230 এত দূর যেতে পারে যদি এই ঢাবি ফ্যাক্টরটাকে চিন্তা করি আমি। দেন ধরো মেকানিক্যাল। মেকানিক্যাল এই সাবজেক্টটা 1568 তোমার হচ্ছে গিয়েছে। তো এটাও যদি তোমার হচ্ছে এই দুইটা মাইগ্রেশন হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই সাবজেক্টটা হয়তোবা তোমার 1600-তে পর্যন্ত যেতে পারে যদি মাইগ্রেশন হয় আর কি। তো আমার এতটুকু পর্যন্ত গিয়েছে, যেহেতু মাদার সাবজেক্ট সেহেতু ইউজুয়ালি যাওয়ার কথা না, বাট যেতে পারে, কিছু সিট ফাঁকা হওয়ার চান্স থাকে। সিভিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিভিল লাস্ট পেয়েছে তোমার 1852। তো এই সাবজেক্টটাও দেখা যাবে যে শুরুরগুলো যদি মাইগ্রেশন হয় তাহলে এই সাবজেক্টটা নিয়ারলি তোমার হচ্ছে 1900-র কাছাকাছি যেতে পারে। আচ্ছা, আর যদি মাইগ্রেশন না হয় তাহলে এইটাই তোমার হচ্ছে তোমার জন্য শেষ, মানে এর বিষয়ে যাবে না হয়তো মাদার সাবজেক্ট যেহেতু। এরপরে আসি তোমার হচ্ছে ইটি। ইটি সাবজেক্টটা দেখা যাচ্ছে যে শেষ যে পেয়েছে সে হচ্ছে 2026। তো ইটি সাবজেক্টটার ক্ষেত্রে তোমার দেখা যাবে এটা 2070 পর্যন্ত যেতে পারে, এরকম একটা পসিবিলিটি আছে। দেন ইটির পরে তোমার হচ্ছে এমআই। তো এমআই এর ক্ষেত্রে দেখা যাবে যে তোমার এই সাবজেক্টটা লাস্ট গিয়েছিল 2059 অব্দি। তো এই সাবজেক্টটাও কিছুটা মাইগ্রেশন হওয়ার সুযোগ থাকবে এবং যদি মাইগ্রেশন হয় আর কি,
তাহলে এই সাবজেক্টটা দেখা যাবে যে 2100 ক্রস করবে। আহ, এরপরে তোমার হচ্ছে বিএমই। বিএমইর ক্ষেত্রে তোমার শেষ পেয়েছে হচ্ছে 2177। এই সাবজেক্টটা তোমার হচ্ছে দেখা যাবে যে 2220 বা 30 এটাকে ক্রস করতে পারে। দেন তোমার হচ্ছে এমএমই। এমএমই সাবজেক্টটা শেষ পেয়েছে তোমার 2258। তো এই সাবজেক্টটা তোমার ম্যাক্স তোমার 2310 2320 অব্দি যেতে পারে। এরপর হচ্ছে পিএমই। পিএমই তোমার লাস্ট পেয়েছে 2377 র্যাঙ্ক। 2377। এটা হয়তোবা তোমার হচ্ছে 2440 এর আশেপাশে যেতে পারে। দেন ডাব্লিউআরই। ডাব্লিউআরই অ্যাকচুয়ালি তোমার হচ্ছে 2478 তোমার হচ্ছে আহ, এত র্যাঙ্ক পেয়েছে। তো এটা হয়তোবা তোমার হচ্ছে 2570-80, ইভেন 2600 এটা যেতে পারে, পসিবিলিটি থাকবে। আর ইউআরপির ক্ষেত্রে দেখা যাবে যে ইউআরপি অ্যাকচুয়ালি 2800-কে ক্রস করতে পারে, এবং 2800-কে ক্রস করে এটা হয়তো তোমার 3000 র্যাঙ্ক অব্দি বা 3000 প্লাস যেতে পারে। এটা সম্পর্কে আসলে ওদের ক্লাস কবে শুরু হবে, ওরা আসলে আর কয়টা মাইগ্রেশন দিবে, ভর্তি প্রসেস কবে পর্যন্ত চালাবে, এই বিষয়গুলো আসলে ডিপেন্ড করে। তো চুয়েটের ক্ষেত্রে এখন যেটা ঘটনা সেটা হচ্ছে, ধরো যদি কেউ কাগজপত্র ক্যান্সেল করে না থাকে তাহলে সেটা হয়তো ক্যান্সেলের কারণে কিছু সিট ফাঁকা হবে। দেন তোমার হচ্ছে যেহেতু চিটাগাং ইউনিভার্সিটির তোমার হচ্ছে 6 তারিখ থেকে ভর্তি প্রসেসটা শুরু হবে, এবং সামনে সম্ভবত ওদের 12-13 তারিখ পর্যন্ত কাগজ জমা দেওয়ার একটা ব্যাপার আছে। তো এইখানে চুয়েট থেকে কিছু মাইগ্রেট করতে পারে বা কিছু যেতে পারে। এটার কারণ হচ্ছে যাদের বাসা আসলে চট্টগ্রাম, তারা যারা যারা আসলে সাবজেক্টকে প্রিফার করবে, হয়তোবা চট্টগ্রামে খুব ভালো এক্সাম দিচ্ছে এবং তার হয়তোবা এখানে সিএসসি আসতেছে বা ত্রিপলি আসতেছে বা এরকম টাইপের কোন একটা ভালো সাবজেক্ট আসতেছে। দেন তোমার হচ্ছে দেখা যাবে যে ডিইউতে তোমার হচ্ছে অনেকে পিওর ফিজিক্স। তো এটা আসলে মাইগ্রেশন যেহেতু হচ্ছে, চলছে, বা সামনে একটা মনে হয় ভর্তিও হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে হয়তোবা তোমার হচ্ছে কাগজ ক্যান্সেল যারা করবে তারা হচ্ছে এইটার আন্ডারে পড়বে। আর তেমন যাবার মতো তোমার এখান থেকে সাস্টে সাস্টে আসলে খুব কম। যদি কেউ সিলেটের থেকে থাকে তাহলে সে হয়তো সাস্টে একটা প্রিফার করবে, যদি সাস্ট সামনে তোমার হচ্ছে একটা মাইগ্রেশন হয় আর কি। আর রাশিয়ান ইউনিভার্সিটির বিষয়টা আসলে যেটা বললাম, আমি এর আগের ভিডিওতে বলেছি যে রাশিয়ান ইউনিভার্সিটির বিষয়টা হচ্ছে যদি ওরা যখন ভর্তি নিবে সেই পর্যন্ত যদি, বা এই গোটা মাসটা মে মাস যদি চুয়েট ভর্তি প্রসেস চালায়, তাহলে সেই ক্ষেত্রে আমি এক্সপেক্ট করতেছি যে চুয়েটে 3000 প্লাস ক্রস করে যাবে। ঠিক আছে, এবং আরো হয়তোবা কিছু সিট ফাঁকা হবে আর কি, যারা সাবজেক্টকে প্রায়োরিটি দিবে। তো এই হচ্ছে আপাতত চুয়েটের আপডেট। চুয়েটেও হয়তোবা যতটুকু ধারণা করা হয়েছিল সবকিছুই হয়তোবা তেমনই হতো, কিন্তু যেহেতু কনসিকুয়েন্স আছে বুয়েটের, দেন ঢাবির ভর্তির সময়ের, সেহেতু তোমার হচ্ছে এই সাবজেক্ট আসলে হয়তোবা শেষ অবধি যতদূর প্রেডিক্ট করা হয়েছিল একদম শুরুতে সেটা পর্যন্ত আসলে যাবে না।